আচ্ছা, বিজেপির শুভেন্দু অধিকারী তো খুব বলছে এটা করে দেবো সেটা করে দেবো, কেন্দ্রীয় বাহিনী দিয়ে হ্যান করে দেবো, তাকে ধমকাচ্ছে তাকে চমকাচ্ছে, কিন্তু কি করবে? ভেবেছে যে কাউন্টিংয়ে কি হবে? 2021-এর কাউন্টিংয়ে 10টার মধ্যেই মানে রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গিয়েছিল। আমরা যখন 10টা পর্যন্ত বুঝে গেলাম, তারপরে বুঝে গেলাম যে কি হচ্ছে। সেটা ঠেকাবে কি করে? আরে এটা মমতা ব্যানার্জিটা এবং তার দল, সিপিএম যেভাবে করেছে উনি সেভাবে করেন, কিন্তু আরও বেশি অ্যাগ্রেসিভ। সিপিএমের অনেক টেকনিক ছিল। তারা কি করতো, ওই দূর দূর গ্রামের একদম রিমোট কন্ট্রোল, রিমোটের যে জায়গাগুলোতে সেই সব বুথগুলো ক্যাপচার করতো। আর যেখানে লোক চলাচল বেশি, একটু শহর বা একটু ঘেঁষা রাস্তা পাশটা, সেখানে তারা ভদ্রভাবে চলতো। কিন্তু সেই জন্যে তাদের 34.5 বছর লেগেছে তাদের তাড়াতে। কারণ হচ্ছে তারা এত সুন্দরভাবে করতো, মানে কি আর বলবো সুন্দর, মানে এমনভাবে করতো যে মানে ওকে ধরতে পারবে না। মানে চুরিটা অনেক পাক্কা চোর, এত পাকা চোর যে ধরা যাবে না। এবং শেষ পর্যন্ত কোনো একটুকুও কোথাও মানে নথিপত্র এভিডেন্স পাবেন না। হ্যাঁ, কোনো নথিপত্র এদের কাছে পাবেন না। মমতা সেটাকে গ্রহণ করেছে, কিন্তু মমতা অ্যাগ্রেসিভলি করছে। মমতা ডোন্ট কেয়ার, আরে নে বুথ দখল করে নে রেকিং করে নে এটা করে নে সেটা করে নে। তার লোকেরা এসব করছে, মমতা দেখেও চুপচাপ রয়েছে। মানে তারা বেপরোয়া, কে কী করবে? পুলিশ আমার হাতে, প্রশাসন আমার হাতে, আর আমার গলাবাজি আছে, আমি যা করব সেটাই চলবে। আর তারই শিষ্য হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী গ্রাম মানে মুভমেন্ট তো শিখিয়েছে মমতাকে, অস্বীকার করলে হবে। ছাত্র মুভমেন্ট মমতার, কিন্তু কৃষক মুভমেন্টটা তো শুভেন্দুর কাছে শিখতে হয়েছে মমতা। ফলে শুভেন্দু নেই, ফলে মমতার সমস্ত ভিতরের সব খবর, মানে রাজনৈতিক খবর কুণাল ঘোষ জানে, আর এর অ্যাক্টিভিটিস কীভাবে করতে হবে, সাংগঠনিক ব্যাপারটা এই শুভেন্দু ভালো জানে। তো শুভেন্দু আউট। ফলে যে কোনোভাবে এই যদি মানে তাদের কাউন্টিং এজেন্টদের যদি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, 10টার পরে চটথাপ্পড় মেরে দেয়, শালা বেরো বললে কী করবে? আর এখন যা দেখা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর যা দুরবস্থাই বলা ভালো, কেন্দ্রীয় বাহিনীর যা দুরবস্থা, এই দুরবস্থার উপর দাঁড়িয়ে বলা যায় যে অবস্থা খুব একটা এখনও সুবিধাজনক মনে হচ্ছে না। কালকের ভোটের পরে তারপরে এরা ভাবতে শুরু করবে, ততক্ষণে কিন্তু গুটি সাজানো হয়ে গেছে আইপ্যাকের, কোথায় কি করবে, কাকে কোথায় মারবে, কাকে ধরবে, কাকে উল্টাবে, সব আইপ্যাকের ঠিক হয়ে গেছে। তবে একটা জায়গায় ভুল হচ্ছে, আইপ্যাকরা চিহ্নিত হয়ে গেছে। আইপ্যাকরা গ্রাম অঞ্চল থেকে আরম্ভ করে সব জায়গায় তাদের মুখগুলো চিহ্নিত হয়ে গেছে। এখন একটা প্ল্যানিং চলছে, বিজেপির কিছু জঙ্গি ক্যাডাররা চিন্তা করছে যেখানে বিজেপিকে এই আইপ্যাককে পাবে সেখানে এই বিজেপির এরা পুরো ঠেঙিয়ে দেবে একদম। এটা ওরা বলছে, কিন্তু আমি বললাম যে এসব করতে যেও না, হিংসা হবে না, তাদের কভার আপ করো, যাতে আটকে দাও, যাতে তারা এই কাজটা না করতে পারে। ওরা বলছে না, এদের ছাড়বো না। এই আইপ্যাককে একদম প্যাক আপ করে দিল্লি পাঠিয়ে দেবো। যেমন পিকে এখন আর এদিকে আসে না, বিহারেই পড়ে আছে, আর এগুলোকে দিল্লি পাঠিয়ে দেওয়া হবে একদম। তারপরে বুঝবে দিল্লিতে, কেজরিওয়াল বুঝতে পারছে এখন, আইপ্যাকও ওখানে বুঝবে। যাই হোক, আমরা সাধারণ মানুষ চাই যে ভালোভাবে ভোট হোক এবং সৎভাবে গণনা হোক, এবং সৎভাবেই যিনি জিতুন আমরা তাকেই ওয়েলকাম জানাবো। আমি মামাটি মানুষের ইউটিউবের পক্ষ থেকে সুকুমার দেবনাথ বলছি, আপনাদের কাছে আসি, আপনারা একটু লাইকস দেবেন, আমাদের একটু সাবস্ক্রাইব করে দেবেন, এই জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ। নমস্কার।